আয়োজনের উদ্দেশ্য তো প্রতিবারের মতো একই রকম। বৈশাখ শোভাযাত্রা জন্য আমরা হচ্ছে যে প্রতি বছর যেটা করি মঙ্গল শোভাযাত্রা, তো তার জন্য পেন্টিং, তারপর হচ্ছে যে র্যালির জন্য মোটিভস, এগুলো তৈরি করা হচ্ছে। তো এবারের স্ট্রাকচারের মোটিভ 5টা। নতুন সূর্যের নতুন ভোরের ডাক দিচ্ছে, যার মধ্যে গণতন্ত্র যেন চলমান থাকে। পাশাপাশি আমরা বাংলাদেশ ঐতিহ্য হাতি, লোকজ ঘোড়া, শান্তির পায়রা রয়েছে, আমাদের সংস্কৃতির মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে হচ্ছে দোতারা। তৃণমূল পর্যায়ে যে শিল্পটা আছে, তো সেই শিল্পটা এবং এই যে বাঙালি কালচার, সবগুলাকে একসাথে জাতির সামনে প্রেজেন্ট করার একটা চেষ্টা। আমাদের কাজ শুরু হয় মোটামুটি বৈশাখের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে থেকে, এবং বৈশাখের আগের দিন রাত পর্যন্ত কাজ চলে। বৈশাখের প্রত্যাশা তো একই জন্য একই রকম। তো আমরা নতুন বছরকে স্বাগত জানাই, নতুন কিছু শান্তির পথে ঐক্যের পথে থাকে যেন বাংলাদেশ আরো এগিয়ে যায়, এই প্রত্যাশা। 1991-এ, তো সেই বছর থেকে বৈশাখ যাত্রা, বৈশাখ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন নামে সবসময় চলে আসতেছে। অনেক বছর থেকে 30 বছর মোটামুটি কাছাকাছি, যেমন পয়লা বৈশাখ কাহিনী শুরু হয় শুভ নববর্ষ বা আনন্দ নববর্ষ, যেটি বলা হয় আর কি। তো এই শুরু থেকে আমরা কাজ করি ছাত্র আন্ডারে, যেমন স্যাররা আনে, এই জন্য আমরা কাজ করি। অন্য বছর তো 12-13টা করে হইতো, এবার 2 বছর ধরে একটু কম হয়। এবার আছে হইলো আপনার পায়রা আছে, তারপর আছে হাতি আছে, ঘোড়া আছে, তারপরে মুরগি আছে। প্রতিবারই তো চেষ্টা করা হয় চারুকলা থেকে নতুন কিছু করার জন্য, নতুন আশার নিয়ে কাজ করার জন্য। এবারও সরকারের কাছে সেটাই প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ যেন একটা সাংস্কৃতিক দেশ হিসাবে সংস্কৃতি আরো এগিয়ে নিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় মঙ্গল শোভাযাত্রাটা আমরা কাউন্ট করতেছি না। এবার আশা করি যেহেতু একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার, তো সেই তার আন্ডারে মঙ্গল শোভাযাত্রাগুলো পূর্ববর্তী সময় যেরকম স্বতঃস্ফূর্ত হয়েছে, যেরকম হচ্ছে মানুষের ইনভলভমেন্ট ছিল, সেই রকম বা তার চেয়ে অধিক হবে আশা করি।